সন্ধ্যার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার মুখ আকাশের বুকে ঠেকেছে। আকাশের উদম শরীর থাকায় সে বুঝল সন্ধ্যা কাঁদছে। আকাশ দ্রুত সন্ধ্যাকে ছেড়ে দেয়, দুপা পেছায়। অপরাধীর ন্যায় বলে, সরি, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাইনি, বাট। থেমে গেল আকাশ। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ নিজের ওপর বিরক্ত হলো। একটু দূরত্ব রেখেও তো কথা বলা যেত। কথাটা ভাবলেও বেখেয়ালে আবারও এগিয়ে আসে। তার দ্বারা এইসব দূরত্ব রাখা হবে না। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে মৃদু স্বরে বলে, সরি, প্লিজ কান্না অফ করো। আমি তো তোমার সাথে জোর করছি না, তাহলে কেন কাঁদছো? সন্ধ্যা মলিন মুখে আকাশের দিকে চেয়ে আছে। সে আকাশকে কি করে বোঝাবে? মানুষ শুধু দুঃখে নয়, সুখেও কাঁদে। তার শুভ্র পাঞ্জাবিওয়ালা তাকে এত নিখুঁতভাবে চায়, এই জন্য সে কাঁদছে। মানুষটা তাকে ভালোবাসে বলেই সে কাঁদছে। আকাশ মৃদু স্বরে বলে, ওই দেখো, শিমু নাক টেনে ঘুমায়, তুমি ঘুমাওনি কেন? এরপর আফসোসের সুরে বলে, মনে হচ্ছে তুমি আমার বইয়ের চোখের নিচে কালো দাগ লাগানোর জন্য মিশনে নামতে চাইছো, তাই না? সন্ধ্যা বোকা চোখে তাকায়। আকাশ চোখ ছোট ছোট করে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার মন পড়তে চাইল বোধ হয়, কিন্তু পারল না। এইসব রেখে নরম স্বরে আবদার করে, ছাদে যাবে? সন্ধ্যা অবাক হয়। আকাশ আবারও বলে, একটু পর তো ফজরের আজান দিবে, একেবারে নামাজ পড়ে ঘুমিও, তাই বলছিলাম, যাবে? কথাটা বলে আকাশ সন্ধ্যার উত্তরের অপেক্ষায় করে। সন্ধ্যা উসখুস করে, দুহাত জমা করে রেখেছে, কি বলবে বুঝতে পারে না। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে মন খারাপ করে বলে, আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, ঘুমাও তাহলে। সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকায়, ভেবেছে আকাশ চলে যাচ্ছে, কিন্তু আকাশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সন্ধ্যা চোখ নামিয়ে নেয়। আকাশ জানতে চাইছে সে কি চায়। এতটুকুতেই সন্ধ্যার ভীষণ ভালো লাগলো। আকাশ সন্ধ্যাকে ঘুমাতে বলেও যায় না। বউ থেকে দূরে যাওয়া যায় নাকি? তাছাড়া প্রসঙ্গ যদি তার সন্ধ্যা মালতী হয়, তাহলে তো কথার কোনো কথাই নেই। আবারও অসহায় কণ্ঠে আবদার করে, সন্ধ্যা মালতী যাবে? সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, শুধু কথা বলবো। সন্ধ্যা অবাকের ওপরে অবাক হচ্ছে। সন্ধ্যাকে চুপ থাকতে দেখে আকাশ অধৈর্য হয়, কিন্তু নিজেকে দমালো না, কারণ মাথা ঠান্ডা না রাখলে সব ওলট পালট হয়ে যায়। ডান হাত সন্ধ্যার গালে রেখে নরম কণ্ঠে বলে, যাবে না? সন্ধ্যার বুক ঢিপ ঢিপ করছে। আকাশের দিকে তাকিয়ে ডান দিকে সামান্য মাথা কাত করে সম্মতি দেয় সে যাবে। আকাশের মুখে হাসি ফুটল। সন্ধ্যার গাল থেকে হাত সরিয়ে সন্ধ্যার পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, চলো। সন্ধ্যা ঢোক গিলল, ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। আকাশ সন্ধ্যার পিছু পিছু যায়। রুম থেকে বেরিয়ে আকাশ বাঁ হাতে ঘরের লাইটটা অফ করে দেয়। শিমু ঘুমিয়েছে, এই জন্য। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়ায় সন্ধ্যা ভয় পায়। সাথে সাথে তার পা থেমে যায়। দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। আকাশ না থামায় সন্ধ্যার সাথে একটু ধাক্কা খায়। আকাশের মনে পড়ে সন্ধ্যা অন্ধকার ভয় পায়। দ্রুত বাইরের লাইটটা জ্বালিয়ে দেয়। সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা টলমলো চোখে তার দিকে চেয়ে আছে। আকাশ ঢোক গিলল, অনুতপ্তের স্বরে বলে, সরি। একটু থেমে বলে, সন্ধ্যা মালতী, ফুল কখনো অপবিত্র হয় না। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। একটা প্রশান্তির শ্বাস ফেলে উল্টো ঘুরে সামনে এগোয়। আকাশ সন্ধ্যার পিছু পিছু যায়। আকাশ সন্ধ্যাকে নিয়ে ছাদে এসেছে। আসার সময় ধীরে ধীরে অনেকগুলো লাইট জ্বালিয়েছে ছাদের সিঁড়ি পর্যন্ত। সব শেষে ছাদের লাইটটা জ্বালিয়ে দেয়। এরপর এগিয়ে যায় ছাদের ছাতা একটি দোলনার কাছে। অনেক আগে থেকেই এই দোলনাটা ছাদে আছে বসার জন্য। দোলনাটি সাদা রঙের। আকাশ ডান পা ভাঁজ করে দোলনার বাঁকা হয়ে বসে। ডান হাত একটু উঁচু করে রাখে সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, বসো। সন্ধ্যা অস্বস্তি নিয়ে দোলনার অপর পাশে বসে। দোলনাটি বেশ বড় সড়ো হওয়ায় মাঝখানে কিছুটা জায়গা থাকলো। আকাশ কিছু বলল না, মৃদু স্বরে বলে, তোমার ভাইয়ের বিয়ে নিয়ে তোমার কি প্ল্যান? হঠাৎ এমন প্রশ্নে সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। সৌম্য ভাইয়ার বিয়ে নিয়ে তো কখনো ভাবা হয়নি। কিভাবে ভাববে সে? তাদের কি তেমন জীবন ছিল? তাছাড়া সে তো জানতো তার ভাইয়া ইরা আপুকে কত ভালোবাসতো।
আকাশ পকেটে হাতিয়ে ফোন খুঁজলো, ফোন পায় না। হতাশ হয়ে বলে, ফোন আনতে ভুলে গিয়েছি। তুমি ইশারা করো, আমি বুঝতে পারবো। কথাটা বলে আকাশ একটু এগিয়ে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ইশারায় বোঝালো, দূর থেকে বুঝতে পারি না, তাই একটু তোমাকে টাচ করব করব না পাক্কা? সন্ধ্যা অদ্ভুতভাবে আকাশের দিকে তাকায়। আকাশ ঢোক গিলল। আবার চলে যাবে না তো ভেবেই অসহায় মুখ করলো। সন্ধ্যার ধ্যান ঘোরাতে দ্রুত বলে, একদম সাদামাটা ভাবে বিয়ে করতে কি কি প্রয়োজন পড়ে সন্ধ্যা মালতী? মানে ছেলে মেয়ে কি পড়লে অন্তত তাদের বর বউ লাগবে? কথাটা শুনে সন্ধ্যা অবাক হয়, প্রশ্নাত্মক চোখে তাকায়। কার বিয়ে? তাও আবার এত সাদামাটা ভাবে? আকাশ এই টপিকও রাখে। অতঃপর বলে, আজ ইরাকে রিলিজ দিবে, তুমি কি আমার সাথে ওকে আনতে যাবে? সন্ধ্যার সাথে সাথে মাথা নেড়ে বোঝালো সে যেতে চায়। আকাশ সন্তুষ্ট চিত্তে হাসলো। বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়। সন্ধ্যা সোজা হয়ে মাথা নিচু করে বসে আছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে আছে। আকাশের নীরবতায় সন্ধ্যার চোখে ঘুম ধরা দেয়। তাকাতেই পারছে না ঠিক করে, মনে হচ্ছে উঠতে পারবে না। ঘুমের ইঞ্জেকশন দিয়েছে অথচ তার এক কানেও ঘুম হয়নি, যার ফলে বেশি প্রবলেম হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ঘুমের ঘোরে ঢলে পড়ে যেতে নেয়। আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল। সে বুঝতে পেরে দ্রুত সন্ধ্যাকে দুই হাতে আগলে নেয়। সন্ধ্যা একদম ঘুমিয়ে গিয়েছে, মাথা পেছন দিকে হেলে গিয়েছে। আকাশ ঘুমন্ত সন্ধ্যার মুখপানে চেয়ে রইল। ছাদের জ্বলতে থাকা সাদা আলো সন্ধ্যার মুখে এসে পড়েছে। এই মুখে এত মায়া কেন? আকাশ ভেবে পায় না। শুকনো ঢোক গিলল সে। সন্ধ্যাকে একটু উঁচু করে তার কোলে বসিয়ে দেয়। সন্ধ্যা একটু নড়ে চড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বা হাত উঠিয়ে সন্ধ্যার কানের পিঠে রাখে। 4 আঙ্গুল চুলের ভাঁজে রেখে বুড়ো আঙ্গুল সন্ধ্যার গালে আলতো করে রাখে। জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে সন্ধ্যার গালে একটা চুমু খায়। নিজেকে না দমিয়ে সন্ধ্যার অপর গালেও চুমু খায়। ধীরে ধীরে সারা মুখে ছোট ছোট বেহিসাবি চুমু আঁকে। চোখের কোণে জলকণা জমতে শুরু করেছে ছেলেটার। তার বিশ্বাস হয় না তার সন্ধ্যা মালতী তার বুকে। সে মেয়েটিকে ভেবে ভেবে তার ব্যক্তিত্ব হারিয়েছে। বাচ্চাদের মতো কাঁদতে শিখেছে। তার মন অসুস্থ হয়ে গিয়েছে। কখন কি করে নিজেই বোঝে না। সে ভালোবাসা শব্দটার সাথে পরিচিত হওয়ার পর থেকেই অসহায়ত্ব শব্দটিকে চিনেছে। বাঁচার ইচ্ছে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে। যেদিন দেখেছে তার সন্ধ্যা মালতী বেঁচে আছে, সেই দিন নতুন করে আবারও বাঁচার ইচ্ছে জেগেছে। কিন্তু যখন মনে হলো তার সন্ধ্যা মালতী তাকে চাইছে না, এই বুকে কত শত ব্যথার উৎপত্তি হলো। তার সহ্যের সীমা পেরোলো। প্রতিবার যখন তার সন্ধ্যা মালতী তার মুখ থেকে ফিরিয়ে নিত, ততবার সে বাজেভাবে ভেঙে যেত। সাপের বিষের চেয়েও ভয়ানক বিষ তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ত। কিন্তু তার সন্ধ্যা মালতী একবার খোঁজ নিতে চাইল না, শুধু অভিমান করেই থাকলো। কথাগুলো ভেবে আকাশের ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার কপালে একটা চুমু খায়। এরপর সন্ধ্যার কপালে কপাল ঠেকিয়ে বিড়বিড় করে, আমার সন্ধ্যা মালতী তুমি কেন লুকিয়েছিলে সন্ধ্যা মালতী? একবার আমার সামনে আসলে আমি তোমার সব অভিমান ভেঙে দিতাম। অনেক শাস্তি দিয়েছো আমায়। একটু হেসে মৃদু স্বরে বলে, একটু আধটু বেয়াদবি আছে তোমার মধ্যে, এক একবার ভালোবাসতে দাও, সব ভুলিয়ে দিব। কথাগুলো বলে আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকায়। আকাশের মনে হলো সন্ধ্যার দুই চোখ অল্প অল্প খোলা। এই মেয়ে জেগে গিয়েছে নাকি? কথাটা ভেবে আকাশ ঢোক গেল। অসহায় কণ্ঠে বিড়বিড় করলো, আল্লাহ বাঁচাও। সন্ধ্যার চোখ দুটো লাল, জিভ দিয়ে ঠোঁট জোড়া ভেজায়। এরপর হঠাৎ চোখ দুটো একেবারে বুজে ফেলে। ভারী নিঃশ্বাস পড়ছে। আকাশ তীক্ষ্ণ চোখে সন্ধ্যাকে দেখছে। কি হলো ব্যাপারটা? জেগেছিল কিনা বুঝলো না, কিন্তু এখন যে গভীর ঘুমে তা বুঝলো। আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সন্ধ্যার ভেজা ঠোঁট জোড়ার দিকে চোখ পড়লে আকাশ শুকনো ঢোক গেল। নিজেকে অনেক ভুলভাল বুঝিয়ে দমাতে চাইল, কিন্তু হতাশ হয়েছে বারবার। নিজেকে না দমিয়ে সন্ধ্যার ভেজা ঠোঁট জোড়ায় ছোট ছোট দুটো চুমু আঁকে। এরপর সন্ধ্যার মাথা তার বুকে চেপে চোখ বুজে নেয়। এখন শান্তি লাগছে। বিড়বিড় করে, সরি বউ,
একটু হেসে বলে, বেশি ভালোবাসলে অনুমতি লাগে না। ঘড়িতে তখন সকাল 9টা। সন্ধ্যা পিটপিট করে চোখ মেলে তাকায়। পাশ ফিরে তাকালে দেখলো শিমু তার পাশে নেই, ফোনে মগ্ন। সন্ধ্যা ধীরে ধীরে উঠে বসে, নিজের ঘর দেখে ভুরু কুঁচকে নেয়। মনে পড়লো সে তো ছাদে গিয়েছিল, আকাশ কি কি যেন বলছিল। তারপর আর কিছু মনে নেই। সে ঘরে আসলো কিভাবে? সন্ধ্যা ভাবুক হয়। কিছু শব্দ কানের কাছে বাজে। সন্ধ্যা, মালতী, অভিমান, শাস্তি। সন্ধ্যা আর মাথায় চাপ প্রয়োগ করলো, কিন্তু কিছুই মনে করতে পারছে না। শিমু সন্ধ্যাকে খেয়াল করতেই এগিয়ে এসে বলে, ভাবি তুমি উঠেছো? দ্রুত রেডি হয়ে নাও। তুমি নাকি সৌম্য স্যার আর ইরা আপুকে আনতে যাবা? সন্ধ্যা শিমুর দিকে তাকালো, আবারও ভাবুক হয়। তার ঝাপসা কিছু মনে পড়ছে, আবার যেন মনে পড়ছে না। শিমু সন্ধ্যার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। আকাশ যখন সন্ধ্যাকে কোলে করে এনে বিছানায় শুইয়ে দিয়েছিল, তখন শিমু জেগে গিয়েছিল। অবাক হয়েছিল সে। আকাশ বেরিয়ে যেতে যেতে তাকে বলেছিল, হা বন্ধ কর, এটা আমার বউ। আমার বউকে আমি কোলে নিয়েছি, আর ও ঘুম থেকে উঠলে ওকে রেডি হতে বলবি। ইরাকে আনতে যাব, তুই যেতে চাইলে রেডি হয়ে থাকিস। শিমু কথাটা ভেবে হাসলো। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, ভাবি তুমি রাতে কোথায় গিয়েছিলে? সন্ধ্যা তার ফোন নিয়ে খুব সরল মনে টাইপ করলো, তোমার ভাইয়ার সাথে ছাদে গিয়েছিলাম, কিন্তু ঘরে আসলাম কিভাবে? শিমু জহুরির চোখে চেয়ে বলে, তুমি নিজের ইচ্ছায় গিয়েছিলে ভাবি, নাকি ভাইয়া তোমাকে জোর করে নিয়ে গিয়েছিল? কথাটা শুনে সন্ধ্যা বিব্রত বোধ করে, কিছু টাইপ করে না। সে তো নিজের ইচ্ছেতেই গিয়েছিল, কিন্তু বলতে কেমন যেন লাগছে। শিমু মিটিমিটি হাসলো, ভাবছে গতকাল তার সন্ধ্যাকে বলা কথাগুলো কাজে দিয়েছে হয়তো। সে সবচেয়ে বেশি খুশি হয়েছে। আকাশ ভাইয়াকে তার বড় ভাইয়ের পাশাপাশি বাবাও লাগে। সে ছোট থেকেই দেখেছে আকাশ ভাইয়া তার সব আবদার রাখতো, তাকে কত ভালোবাসতো। বড় ভাই বাবার অভাব আকাশ ভাইয়াই পূরণ করেছে। সেই মানুষটা কষ্ট পেলে শিমুর খুব খারাপ লাগতো। এমনিতেই তার মনটা খুব নরম। এখন এদের মধ্যে একটু আধটু ঠিক দেখে শিমুর শান্তি লাগছে। সন্ধ্যা হাতের ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেল। কাজা নামাজ পড়তে হবে, তাই আর সময় নষ্ট করলো না। আজ অনেক দেরি হয়ে গেল। আকাশ শাওয়ার নিয়ে বেরিয়েছে। ঘড়িতে সময় তখন 9টা 30। আকাশ প্যান্ট পরে কাবার্ড হাতিয়ে পাঞ্জাবি খোঁজে, একটা পাঞ্জাবিও নেই দেখে আকাশ অবাক হয়। গলা চড়িয়ে তার মাকে ডাকে বেশ কয়েকবার। আসমানি নওয়ান সন্ধ্যার ঘরে সন্ধ্যাকে দেখলো। মেয়েটি আজ অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে, এজন্য একটু পর পর দেখতে এসেছিল। এখন সন্ধ্যাকে উঠতে দেখে সন্ধ্যাকে খাবারের জন্য নিচে যেতে বলে। সে নিচে যাচ্ছিল। ছেলের ডাকে আকাশের ঘরে এসে বলে, কি হয়েছে আকাশ, ডাকতাছো কেন? আকাশ এগিয়ে এসে বলে, মা, আমার সব পাঞ্জাবি কোথায় হাওয়া হয়ে গেল? আসমানি নওয়ান মৃদু হেসে বলেন, সব ধুইতে দিছি কাজের মাইয়ার কাছে। আকাশ চেঁচিয়ে ওঠে, কি? আসমানি নওয়ান অবাক হয়ে বলে, কি হইছে? কালকে তো শার্ট পইরা হসপিটালে গেলা, আজকের দিনটা শার্ট পরো, বিকালে সব শুকাইয়া যাইব। আকাশ অসহায় কণ্ঠে বলে, উফ মা, তুমি আসলেই আমার আর আমার বউয়ের মাঝের শত্রু। মানে কি কইতেছ? আকাশ বিরক্ত হয়ে বলে, আমার পাঞ্জাবি আমাকে এনে দাও, এসব শার্ট পরতে পারবো না আমি। আসমানি নওয়ান অসহায় চোখে তাকায়। সে তো বুঝতে পারেনি আকাশ এমন করবে। ভাবলো সব একসাথেই ধুয়ে দিক। ওয়াশিং মেশিনটার কি যেন হয়েছে, তার সারাতেই মনে নেই। এই কয়দিন যা ঘটলো এসবের মধ্যে তার খেয়াল নেই। ওয়াশিং মেশিন ভালো থাকলে কাপড় ভেতর থেকে অর্ধেক শুকিয়ে বের হতো, এরপর একটু রোদে দিলেই হতো। আকাশ হতাশ হলো। উপায় না পেয়ে কাবার্ড থেকে একটি সাদা শার্ট বের করে পরতে পরতে বলে, তোমাদের কাউকেই যেতে হবে না মা, আমি আর সন্ধ্যা মালতীই যাব ইরাদের আনতে। আসমানি নওয়ান ভুরু কুঁচকে বলে, জান্নাত তোমার সাথে একা যাইব না। আকাশ মৃদু হেসে বলে, যাবে। তুমি মিথ্যা কইতেছো, আবার জোর করবা ওর সাথে? আকাশ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, সত্যি বলছি, ও নিজেই যেতে চেয়েছে, তুমি ওকে দ্রুত খাইয়ে দাও। আর আমার কথা বিশ্বাস না হলে তোমার জান্নাতকে গিয়া জিজ্ঞাসা করো। আসমানি নওয়ান অবাক হলেন আকাশের কথায়। ছেলেটার মনটা কেমন যেন ফুরফুরে লাগছে। ব্যাপার কি? আকাশকে আর কিছুই বললেন না, ঘর থেকে বেরিয়ে গেলেন। আসমানি নওয়ান সন্ধ্যার ঘরে আসলে সন্ধ্যাকে ওয়াশরুমে দেখে তিনি নিচে চলে যায়।
ভাবলো সন্ধ্যা নিচে খেতে গেলে জিজ্ঞাসা করবে। সন্ধ্যা কাজা নামাজ পড়ে পরিপাটি হয়ে নিচে যেতে নিলে শিমু সন্ধ্যার হাতটা টেনে ধরে বলে, একবারে রেডি হয়ে যাও ভাবি, হসপিটালে যাবা না? সন্ধ্যা সম্মতি দিল। ভাবলো শিমু ঠিকই বলেছে, তাহলে আবার ওপরে আসতে হবে না। এগিয়ে গিয়ে এই ঘরের কাবার্ড থেকে তার একটি জামা বের করতে নেয়। শিমু কিছু একটা ভেবে সন্ধ্যার হাত থেকে জামাটি রেখে দেয়। এরপর বলে, ভাবি তুমি 2 মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য একটা জিনিস আনছি। কথাটা বলে শিমু এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। যেমন ঝড়ের গতিতে গিয়েছিল তেমনি আবার ঝড়ের গতিতে চলে আসে। শিমুর হাতে শাড়ি দেখে সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আসে। শিমু হেসে বলে, এই শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগবে। সন্ধ্যা শিমুকে বোঝালো সে শাড়ি পরতে চায় না। শিমু মন খারাপ করে বলে, আমি এটা তোমার জন্য কিনেছিলাম, তুমি না পরলে অনেক কষ্ট পাবো। সন্ধ্যার খারাপ লাগলো, আর কিছুই বলল না। শিমু হাসলো। সে শাড়িটা এমনিই কিনেছিল, একদম নতুন আছে, এভাবে কাজে লেগে যাবে বোঝেনি। সবচেয়ে বড় কথা, আকাশ ভাইয়া স- সাদার ফ্যান, আর শাড়িটিও সাদা কালার, আর তার ওপরে খুব সুন্দর কাজ করা। আকাশ ভাইয়া খুশিই হবে। সময় নিয়ে সন্ধ্যাকে শাড়িটি পরিয়ে দেয় শিমু। সন্ধ্যা শিমুকে রেডি হতে বললে শিমু বলে সে যাবে না। কথাটা বলে শিমু হাসলো। সবাই গেলে সে যেত, কিন্তু আকাশ ভাইয়া আর সন্ধ্যার সাথে সে যাবে না। এদের তো উল্টো স্পেস দিতে হবে। সন্ধ্যা নিচে নেমে সকালের খাবার খেয়ে নেয়। আসমানি নওয়ান সন্ধ্যাকে দেখে শুধু হাসলেন। শিমু তাকে সব বলেছে, তিনি খুশিই হলেন। শিমু মাইয়াটা এক কাজের কাজ করেছে। আকাশ সিঁড়ি বেয়ে নামতে নামতে নিচে খেয়াল করলো তার পাটা থেমে যায়। সন্ধ্যা খাবার খেয়ে মাত্রই উঠে দাঁড়িয়েছে। পরনে খুব সুন্দর কাজ করা একটি সাদা শাড়ি, সাথে ম্যাচিং এ করে একটা হিজাব বাঁধা, চোখে লাগার মতো সুন্দর লাগছে। আকাশ ঢোক গেল। শিমু আকাশকে দেখে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আকাশের পাশে দাঁড়িয়ে বলে, আকাশ ভাইয়া, সব ক্রেডিট কিন্তু আমার। আকাশ অবাক হয়ে শিমুর দিকে তাকায়, ভুরু কুঁচকে বলে, আসলেই? শিমু ভাব নিয়ে বলে, বিশ্বাস না হলে তোমার বউকে জিজ্ঞেস করে দেখো। আকাশ মৃদু হেসে বলে, কি লাগবে তোর? শিমু দাঁত কেলিয়ে বলে, কিছুই লাগবে না, তুমি এবার থেকে মেয়েদের মতো করে কান্না অফ করো। আকাশ শিমুর মাথায় গাঁটটা মেরে নিচে নামতে নামতে বলে, সাথে তোর বিয়ের ব্যবস্থাও করছি, বেশি পেকেছিস। শিমু মুখ ফুলালো, তাই ভাই জাতটাই ভালো না। আর কোথায় একটা ধন্যবাদ দিবে তা না, তাকে তাড়ানোর ব্যবস্থা করছে। আসমানি নওয়ান সন্ধ্যাকে পাশে দাঁড় করায়। সামনে আকাশ দাঁড়ানো। ভদ্র মহিলা সন্ধ্যার উদ্দেশ্যে বলে, জান্নাত দেখ তো মা, আমার ছেলেরে শার্ট পইরা কত সুন্দর লাগে না? আসমানি নওয়ানের কথা শুনে সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশের পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট। শার্টের হাতাটা খুব সুন্দর করে কনুই পর্যন্ত গোটানো, বা হাতে চেইন ঘড়ি। সন্ধ্যার তো আকাশকে এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগে, আর তার চোখে সাদা রংটা আকাশের জন্য বেশি ভালো লাগে। কিন্তু এটা বলবে কিভাবে? ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে আসে। আসমানি নওয়ান সন্ধ্যাকে চুপ দেখে আবারও বলেন, সাদা পাঞ্জাবি ছাড়া ওই কিছু পরতে চায় না, শার্ট পরলে কি সুন্দর লাগে, ওরে একটু বোঝাস তো জান্নাত। সন্ধ্যা অবাক হয়, এটা আবার কি ধরনের কথা? ছেলেরা শার্ট পরতে চায় না, এটা প্রথম শুনলো। আসমানি নওয়ান ঘরের দিকে যেতে যেতে বলে, আকাশ সাবধানে নিয়ে যাইও জান্নাত রে। ইরা ঘুমে থাকতেই সৌম্য একজন নার্সকে ইরার কাছে রেখে ইরার জন্য একটি 3 পিস কিনে এনেছে, সাথে সকালের খাবার। অফিসে কল করে আরো 2 দিন ছুটি নিয়েছে। ছুটি দিতে চাইছিল না, কিন্তু সৌম্য ইরাবতীকে এভাবে রেখে যেতে পারবে না। বেশ কসরত করেই ছুটি আদায় করতে হয়েছে। ইরার ঘুম ভাঙলে ইরাকে ফ্রেশ করিয়ে দিয়ে সৌম্য তাকে সকালের খাবার খাইয়ে দেয়। এরপর তার কিনে আনা জামাটি ইরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, একটু পর রিলিজ দিয়ে দিবে, জামা একা চেঞ্জ করতে পারবি নাকি নার্সকে ডাকবো? ইরা মাথা নেড়ে বলে, পারবো। এরপর ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ায়। সৌম্যর হাত থেকে জামাটা নেয়। জামাটি উল্টে পাল্টে বুঝলো দামি জামা। ইরা অবাক হয়ে বলে, এই জামার তো অনেক দাম, তুই এত টাকা কোথায় পেয়েছিস সৌম্য? সৌম্য তাকালো ইরার দিকে। ইরাকে এখনো কিছুই বলেনি, এই জন্য ইরার রিয়াকশনে অবাক হলো না। ইরা এবার সৌম্যের দিকে খেয়াল করলো। সৌম্যের পরনে একটি কালো প্যান্ট,
সাথে কালো শার্ট, পায়ে জুতা, সবই কেমন যেন দামি দামি। এরা আগের চেয়েও অবাক হয়ে বলে, তোর নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতোই কিনেছিস? সৌম্য অস্বস্তিতে পড়ে যায়, নিজেকে সামলে বলে, চাকরি পেয়েছি ইরাবতী। ইরার চোখ মার্বেলের ন্যায় বড় বড় হয়ে যায়, বিস্ময় কণ্ঠে বলে, একদিনের মধ্যে কোথায় চাকরি পেলি? আবার প্রথম দিনেই টাকা দিল? সৌম্য সময়ের ব্যবধানটুকু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে। সে কিভাবে বলবে? মাঝখানে একদিন দুই দিন নয়, পুরো 11টা মাস চলে গিয়েছে। তার ইরাবতী মৃত্যুর স্বার্থে লড়াই করেছে। তাছাড়া ইরা তার বাবার কথা জিজ্ঞেস করলে কি বলবে? এখন কিছুতেই এটা বলা যাবে না। সৌম্য মৃদু স্বরে বলে, ইরাবতী, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো, তুই রেডি হয়ে নে, বাসায় তোর জন্য সবাই অপেক্ষা করছে। ইরা আর কিছুই বলে না, ভাবনা নিয়ে ওয়াশরুমে চলে যায়। আকাশের কল পেয়ে সৌম্য রিসিভ করে। আকাশ তাকে রিসিপশনের ওখানে যেতে বলে সৌম্য কেবিন থেকে বেরিয়ে যায়। সৌম্য আকাশের পাশে সন্ধ্যাকে দেখে অবাক হয়। সন্ধ্যাকে একটু অন্যরকম লাগছে, এটাও তার চোখে পড়ে। সন্ধ্যা তার ভাইকে দেখে কয়েক পা এগিয়ে আসে। সৌম্য দেখল তার বোনের মুখ মলিন নয়, বরং না হাসলেও হাস্যোজ্জ্বল। ভালো লাগলো তার, শান্তি পায় তার বনুকে ভালো থাকতে দেখলে। জিজ্ঞেস করে, বনু, সকালে খেয়েছিস? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে খেয়েছে। সৌম্যকে পাল্টা জিজ্ঞেস করে খেয়েছে কিনা। সৌম্য উত্তর দেয় সেও খেয়েছে। আকাশ চোখ ছোট ছোট করে চেয়ে আসে। এই সৌম্য তো তার বউকে ভাইয়ের ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসা শেখায়নি। তার বউ সারাটা পথ চুপচাপ আসলো, তাকে একটাবারও জিজ্ঞেস করলো না খেয়েছে কিনা, অথচ ভাইকে দেখে সব ভালোবাসা বেরিয়ে আসছে। আকাশ হতাশ, কবে তার বউ তাকে একটু ভালোবাসবে? সৌম্য মৃদু হেসে বলে, আমার ছোট মাকে সুন্দর লাগছে। ভাইয়ের থেকে প্রশংসা পেয়ে সন্ধ্যার মনটা আরো ভালো হলো। স্বভাব সুলভ সৌম্যকে জড়িয়ে ধরে। আকাশ একবার সৌম্যর দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে। স্বামীকে ভুলে গিয়ে ভাইকে ভালোবাসছে। ভাইটাও বোনকে বোঝায় না, স্বামীকে একটু ভালোবাসতে হয়। তার কপালটাই খারাপ, বউও ভালোবাসে না, বউয়ের ভাইটাও যাচ্ছে তাই। সৌম্য এগিয়ে এসে বলে, কিছু বলবেন আকাশ ভাইয়া? আকাশ মৃদু স্বরে বলে, স্লিপটা দাও। কেন? আকাশ মৃদু স্বরে বলে, বিল মিটিয়ে দিব তাই। আপনি কেন দিবেন? আমি। আকাশ মাঝপথেই থেকেই বলে ওঠে, কারণ আমি ইরার বড় ভাই। একটু থেমে বলে, আর তোমারও। কথাটা কি ছিল কে জানে। সৌম্য নিঃশব্দে পকেট থেকে স্লিপটি বের করে দিল। আকাশ রিসিপশনের লোকের সাথে টুকটাক কথা বলে। সৌম্য আকাশের দিকে চেয়ে থাকে। তার মাথার উপর আল্লাহ ছাড়া কেউ আছে এটা ভাবা তো কল্পনার বাহিরে ছিল, কিন্তু আজ মনে হয় তার মাথার উপরে কেউ আছে। সন্ধ্যার বড় ভাইয়ের মতো তারও বড় ভাই আছে একটা। সৌম্য মাথা নিচু করে একটু হাসলো। এরা ওয়াশরুম থেকে বেরিয়ে সৌম্যর পাশে আকাশ আর সন্ধ্যাকে দেখে অবাক হয়। আকাশ তাদের ভার্সিটির বড় ভাইয়ের পাশাপাশি আরেকভাবে তার চেনা চেনা লাগলো, কিন্তু চিনতে পারলো না। তবে সন্ধ্যাকে দেখেই চিনেছে। অবাক হয়ে বলে, আরে, এটা সন্ধ্যা না? সৌম্য মৃদু হেসে বলে, হুম। ইরা মৃদু হেসে এগিয়ে আসতে আসতে বলে, ও তো ফোনের ভেতরের চেয়ে সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর। ইরা এখন মোটামুটি ভালোই সুস্থ। সন্ধ্যাকে দেখে আরো মনটা ভালো হলো। সন্ধ্যার সামনে দাঁড়িয়ে সন্ধ্যার গালে হাত রেখে বলে, অবশেষে তোমার এই কিপটে ভাই তোমাকে শহরে এনেছে। আমি অনেক বলতাম, কিন্তু সৌম্য তোমাকে আনেনি। সে যাক, আমি অনেক খুশি হয়েছি। সন্ধ্যা একটু হাসলো। ইরা তাকে ফোনের ভেতরে কত আদর করত। সন্ধ্যার নিজেরও ইরাকে দেখার ইচ্ছে হতো, কিন্তু চাইলেই তো আর সব সম্ভব হয় না। সন্ধ্যার পাশে আকাশকে দেখে ইরা একটু বিব্রত বোধ করলো। সৌম্যর সাথে সন্ধ্যাকে পেয়ে ইরা অনেকটা চঞ্চল হয়েছে, তাই স্বভাব সুলভ জিজ্ঞেস করে, আপনি কে ভাই? ভালো মানুষ নয় সেটা বুঝেছি, কারণ আমি আপনাকে খারাপ কোথাও দেখেছি, কিন্তু মনে পড়ছে না। ইরার কথা শুনে সন্ধ্যা সৌম্য দুজনেই চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ কেসে ওঠে, সে আবার কবে খারাপ কাজ করলো? এই বোন মনে হচ্ছে তার সংসার হওয়ার আগেই ভেঙে দিবে। সৌম্য অবাক হয়ে বলে, কি বলছিস ইরাবতী? ইরা একটু ভেবে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। এই লোকটা আমায় বিয়ে করতে এসেছিল সৌম্য। বাবার সাথে কানেকশন ছিল। বাবা কেমন মানুষ জানিস তো?
বাবার সাথে নিশ্চয় ভালো মানুষের কানেকশন থাকবে না। আকাশ কিছু বলতে নাই, তার আগেই সৌম্য বলে, সেসবের পেছনে কাহিনী আছে ইরাবতী, তোকে পরে বলবো। আর আকাশ ভাইয়া তোর ফুফাতো ভাই ইরাবতী। ইরা কিছু বলতে গিয়েও থেমে যায়, বিড়বিড় করে, ফুফাতো ভাই? সৌম্য মৃদু হেসে বলে, তুই যে তোর বাবার বাড়ির আত্মীয়দের জন্য আফসোস করতি, তাদের মধ্যে একজন আকাশ ভাইয়া। ইরা ঢোক গেল। সৌম্যকে ভালোবাসার আগে তার বাবার সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল। বাবা তার কাছে অনেক হেল্প করত। আর তার 3 বোনের, যাদের নাম আসমানি, তারা, জ্যোৎস্না। তবে তার বাবা সবচেয়ে বেশি বলতো ছোট বোন জ্যোৎস্নার কথা। ইরা যখন তাদের খোঁজ চাইতো, তখন তার বাবা এড়িয়ে যেত। কতদিন জিজ্ঞেস করেছে, বাবা কখনো বলেনি, তার মাও বলেনি। ইরা আকাশের দিকে চেয়ে বলে, আপনি কি জ্যোৎস্না ফুপির ছেলে? ইরার মুখে নিজের মায়ের নাম শুনে সন্ধ্যা অবাক হয়, আকাশও অবাক হয়, তবে সৌম্য অবাক হয় না। ইরার সাথে তার বন্ধুত্ব ছিল, আর ইরা যেটুকু জানাতো সবই তাকে এসে বলতো। সৌম্য অবাক হয়নি, অবাক হওয়ার কথাও না। এই এই এক নামে এই পৃথিবীতে কত মানুষ থাকে, কিন্তু ব্যাপারটা যে এভাবে ঘুরে যাবে কল্পনাও ছিল না সে। আকাশ মনে মনে হেসে বলে, আমি তোমার আসমানি ফুপির ছেলে, সম্পর্কে তোমার বড় ভাই। আর তোমার জ্যোৎস্না ফুপির ছেলে হচ্ছে সৌম্য, সে তোমার ছোট ভাই। কথাটা শুনে সৌম্য কেসে ওঠে। আকাশের দিকে চেয়ে রেগে বলে, একদম ফালতু কথা বলবেন না। তাছাড়া আমার বোনও তো আপনার ছোট বোন। এবার আকাশ রাগলো, রেগে বলে, আমি আমার সন্ধ্যা মালতীকে বোন মানি না। একই সময়ে আকাশের সাথে সাথে সৌম্যও বলে, আমি আমার ইরাবতীকে বোন মানি না। দুজনের কথা একসাথে রিপিট হওয়ায় দুজনেই থতমত খেয়ে তাকায়। ইরা আর সন্ধ্যা একবার আকাশের দিকে তাকায় তো আরেকবার সৌম্যের দিকে। এদের অবস্থা দেখে সন্ধ্যা মুখে হাত দিয়ে হেসে ফেলল। ইরার হাসি আসলেও হাসতে পারল না, তার অবাকের রেশ কাটলই না। আকাশকে মানতে পারলেও সৌম্য আর সন্ধ্যার ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। সৌম্য ইরার দিকে চেয়ে মেজাজ দেখিয়ে বলে, হজম কর। আমিও অবাক হয়েছিলাম, আর হজম করলেও আমাকে বিয়ে করতে হবে, এসব ভাইটাই ভুলে যা। ইরা ভুরু কুঁচকে বলে, তুই রেগে যাচ্ছিস কেন? আমি কি একটুও অবাক হতে পারবো না? সৌম্য কিছুই বলো না, তাকে ইরার ডিরেক্ট ভাই বানিয়ে দেওয়ায় মেজাজ খারাপ লাগছে। সৌম্য বিড়বিড় করলো, পুরাই জঘন্য অনুভূতি। কথাটা আকাশের কানে গিয়েছে। সৌম্যের কথার পিঠে বলে, একদম। সৌম্য আকাশের দিকে তাকায়, আকাশও সৌম্যের দিকে চেয়ে দুজন দুজনের দিকে অসহায় চোখে চেয়ে রইল। হসপিটাল থেকে বেরিয়ে ইরা সৌম্যের উদ্দেশ্যে বলে, সৌম্য, আমার রিকশায় যেতে ইচ্ছে করছে, যাবি? সৌম্য ইরার কথা শুনে ইরার দিকে তাকালো। ইরা মায়া মায়া চোখে তাকিয়ে সৌম্য মৃদু হেসে বলে, আচ্ছা। আকাশ তার গাড়ির কাছে দাঁড়িয়ে, পাশের সন্ধ্যা। সৌম্য ইরার হাতটা ধরে এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়, মৃদু স্বরে বলে, আকাশ ভাইয়া, ইরাবতী রিকশায় যেতে চায়। আকাশ ভুরু কুঁচকে বলে, আচ্ছা, নিয়ে যাও। সৌম্য ডান হাত বাড়িয়ে বলে, ভাড়া দিন। আকাশ অবাক হয়, পাশে দাঁড়ানো সন্ধ্যাও অবাক হয়। তার ভাইয়া তো এমন নয়। সৌম্যের হাত ধরে দাঁড়ানো এরাও সবচেয়ে বেশি অবাক হয়। সে সৌম্যকে খুব ভালো করে চেনে। সৌম্য না খেয়ে থাকলেও কখনো কাউকে বলে না। আর আজ সে আকাশের কাছে হাত পেতে টাকা চাইছে, তাও আবার রিক্সা ভাড়া। আকাশ বিস্ময় কণ্ঠে বলে, তোমার কাছে টাকা নেই? সৌম্য উত্তর করে, বড় ভাইয়ের কাছে টাকা নেই, বড় ভাইয়ের টাকায় যেতে ইচ্ছে করছে। কথাটা শুনে আকাশ শব্দ করে হেসে ফেলল। রিসিপশনে তার বলা কথাটা প্রয়োগ করেছে সৌম্য। আকাশ বুঝলো। সৌম্য মৃদু হাসলো। সন্ধ্যা আপ্লুত হয়ে তার ভাইয়া আর আকাশকে দেখলো। তার ভীষণ ভালো লাগলো এই ছোট্ট ঘটনাটুকু। আকাশ প্যান্টের পেছন পকেট থেকে ওয়ালেটটা বের করে 100 টাকার 3টে চকচকে নোট সৌম্যের দিকে বাড়িয়ে নেয়। সৌম্য সত্যিই তাই নিল। এরপর ইরার হাতটা ধরে উল্টো ঘুরে এগিয়ে যায় রিকশার দিকে। ইরার মুখে হাসি লেপ্টে। এখন সৌম্যকে সে চিনতেও দেখার সৌভাগ্য হয়নি, আজ দেখলো। সৌম্য একটি রিকশা ঠিক করে ইরাকে উঠতে বললে ইরা রিকশায় উঠে বসে, পাশে সৌম্য উঠে বসে। 2 সেকেন্ড যেতেই সৌম্য বলে ওঠে, ইরাবতী, তোর মায়ের বাড়ির আত্মীয়দের বলিস তোর আজ বিয়ে। কথাটা শুনে ইরা সাথে সাথে সৌম্যের দিকে তাকায়, অবাক হয়ে বলে, আজ? সৌম্য ছোট করে বলে, হুম।
ইরা পাত্তা না দিয়েই বলে, পাগল নাকি তুই? বিয়ে মানুষের জীবনে একবারই হয়, আর এটাও অনেক প্ল্যান করতে হয়। ঢাকাইয়া বিয়েগুলো দেখিস না কিভাবে হয়? আমিও ওভাবেই বিয়ে করতে চাই। জানিস না পছন্দের মানুষদের সাথে বিয়ে হলে মেয়েরা কত কিছু করে? সৌম্য বিরক্ত হয়ে বলে, সব বিয়ের পর করিস। ইরা হতাশ হয়, বলে, ধ্যাত, বিয়ের পর কিছু হয় না। তুই একটু অপেক্ষা কর, আমি সব প্ল্যান করব বাড়ি গিয়ে। সৌম্য গম্ভীর গলায় বলে, বিয়ে আজকেই হবে না, অন্তত 2 সপ্তাহ টাইম লাগবে। সৌম্য রেগে তাকায়। ইরা মিনমিন করে বলে, একটাই তো বিয়ে করব, আমার সব ফ্রেন্ডদেরকে এভাবেই বিয়ে হয়েছিল। সৌম্য শান্ত দৃষ্টিতে তাকালো ইরার কানের কাছে, মুখ এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, তোর জ্ঞান ফেরার পর 2 বেলা ওয়েট করব, এটাই বলছি। আর ওয়েট করতে পারবো না। ওয়েদার ভালো ইরাবতী, ইরাবতীকে আজকেই লাগবে আবার, মানে আজকেই। কথাটা বলে ইরার গালে টুক করে একটা চুমু খেয়ে সোজা হয়ে বসে। ইরা চোখ নামিয়ে ঢোক গিলল। জমে গিয়েছে সে। সৌম্য আর চোখে ইরাকে দেখে একটু হাসলো। আকাশ গাড়ি গ্যারেজে রাখে, এরপর গাড়ি থেকে নেমে সন্ধ্যার পাশের দরজাটা খুলে দেয়। সন্ধ্যা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। আকাশ সন্ধ্যার হাতটা ধরে উল্টো দিকে যায় দ্রুত পায়ে। সন্ধ্যা অবাক হয়, আকাশের হাতটা ধরে আটকাতে চাইছে কিন্তু পারছে না। আকাশ সন্ধ্যাকে বাগানে এনে দাঁড় করিয়ে দেয়। সন্ধ্যা অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশ ঘেমে গিয়েছে, গাড়িতে এসি ছিল কিন্তু তাছাড়া আজকের আবহাওয়াও ঠান্ডা। আকাশ মেঘলা, তবে আকাশের এই অবস্থা কেন? আকাশ সন্ধ্যার দিকে চেয়ে ঢোক গেল। প্রথমে তো শিমুর ওপরে খুশি হয়েছিল তার সন্ধ্যা মালতীকে শাড়ি পরিয়ে দেওয়ায়। এখন বুঝতে পারছে কত বড় কেলেঙ্কারি করে দিয়েছে তার বজ্জাত বোন। বউকে সামনে রেখে কন্ট্রোল করাই যায়, একটু জড়িয়ে ধরতেও পারে না। আকাশ এদিকে ওদিকে তাকিয়ে হাঁসফাঁস করে, বা হাতে শার্টের 2টো বোতাম খুলে দেয়। সন্ধ্যা চিন্তিত মুখে আকাশের দিকে চেয়ে আছে। তার আকাশকে অসুস্থ লাগছে। ফোনে কিছু টাইপ করে, আপনার কি হয়েছে? এরপর ফোনটি আকাশের দিকে ধরলে আকাশ লেখাটি সন্ধ্যার দিকে তাকায়। তার বউ যে বুঝেছে তার কিছু হয়েছে, এটাই অনেক লাগলো। কিন্তু কি হয়েছে এটা কিভাবে বলবে? সন্ধ্যা আকাশকে চুপ দেখে হতাশ হলো। আসমানি নওয়ানের কথাটি মনে পড়লে আবারও কিছু টাইপ করে আকাশের দিকে ফোনটা বাড়িয়ে দেয়। আকাশ এবারও সন্ধ্যার হাত থেকে লেখাটি পড়ল, আপনি সবসময় সাদা পাঞ্জাবি কেন পরেন? এরপর চোখ তুলে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার দিকে উত্তরের অপেক্ষায় চেয়ে। আকাশ মৃদু হেসে বলে, কে যেন বলেছিল আমাকে সাদা পাঞ্জাবিতে সুন্দর লাগে। আমি তার ইচ্ছে পূরণে বিন্দুমাত্র কৃপণতা করি না। সন্ধ্যার চোখে মুখে বিস্ময়, কথাটা তো সে বলেছিল। আকাশ এটাও মনে রেখেছে, আর এজন্যই আকাশ শুধু সাদা পাঞ্জাবি পরে। সন্ধ্যা খাড়া হয়ে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ হঠাৎই 2 পা এগিয়ে এসে হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। নড়াচড়া করার আগেই আকাশ নরম স্বরে বলে, প্লিজ এভাবে থাকো একটু, আমার অসুস্থ লাগছে। সন্ধ্যা ঢোক গিল, নড়ল না। আকাশ সন্ধ্যার গালে ডান হাত রাখে। সন্ধ্যার শুকনো মুখের দিকে চেয়ে ঢোক গিল, মৃদু স্বরে আবদার করে, একটু হাসবে? সন্ধ্যা অবাক হয়। আকাশ আবারও বলে, হাসো সন্ধ্যা মালতী। সন্ধ্যা অসহায় চোখে তাকালো, এভাবে হাসা যায় নাকি? সন্ধ্যা জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভেজায়। আকাশের দৃষ্টি আটকালো সেথায়। মনে হচ্ছে বউটা তাকে আরো উস্কে দিচ্ছে। সন্ধ্যা আকাশের দৃষ্টি দেখে থমকায়, এলোমেলো দৃষ্টি ফেলে। আকাশ ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে সন্ধ্যার ঠোঁটের নিচে আলতো হাত চালায়। দৃষ্টি সন্ধ্যার ঠোঁট জোড়ায়। মুখটা একটু এগিয়ে এনে বলে, হাসো বউ। সন্ধ্যার শরীর শিরশির করে ওঠে। আকাশ ঢোক গিলল, মৃদু স্বরে বলে, না থাক, এখন হাসতে হবে না। কথাটা বলে আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকায়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ ভীত ঢোক গিলে বলে, আমার ভীষণ অসুস্থ লাগছে, তুমি সুস্থ করে দাও সন্ধ্যা মালতী। এরপর আরেকটু এগিয়ে নেয় তার মুখটা, অনুতপ্তের স্বরে বলে, সরি বউ। কথাটি বলে সাথে সাথেই চোখ বুজে। সন্ধ্যার ঠোঁট জোড়া তার ঠোঁটের ভাঁজে নেয়। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়।
হাতে থাকা ফোনটা ঠাস করে শক্ত মাটিতে পড়ে যায়। আকাশ সন্ধ্যার 2 হাত তার ঘাড়ের ওপরে তুলে নেয়। এরপর তার 2 হাতে সন্ধ্যার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে। বহুদিনের অপেক্ষায় রাখা অমৃত পান করতে ভীষণই ব্যস্ত সে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগ হানি। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।